আজকে এই অনুষ্ঠানে যারা আছেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার যারা আছেন অভিভাবকবৃন্দ সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে এই অনুষ্ঠানে আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য স্যারদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমার মেয়ের কথা আমি কি বলবো, প্রত্যেকটা টিচারই আমার মেয়ে সম্পর্কে জানে। ও একটু অন্য বাচ্চাদের চাইতে বেশি চঞ্চল। আসলে ওকে মেনটেন করা আমার পক্ষে অনেক টাফ হয়ে যায়, কিন্তু ও স্কুলে আসার পরে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মিসদের কথা অনেক বলে এবং কি মিসরা যা বলে সবসময় বাসায় আমাকে বলে যে আম্মু মিস এটা বলছে, মিস এটা করতে বলছে, এইভাবে পড়াশোনা করতে বলছে। ও চেষ্টা করে মানে মিসদের কথা শোনার জন্য। তো আমি মনে করি যে স্কুলে না আসলে ওর এই পরিবর্তনটা আসতো না। ও স্কুলে আসার পরে প্রথমে ক্লাসে বসতে চাইতো না, এখন নিজেদের ভালোবাসায় আস্তে আস্তে ক্লাসে বসে, তারপর ঠিকঠাক মতো ক্লাস করে। আমি মনে করি আর অনেক চেঞ্জ হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে। তো এটা আসলে যারা ক্লাস টিচার তাদের অবদান। তারা যদি বাচ্চাদের সাথে ভালো ব্যবহার না করতো, ফ্রেন্ডলি না মিশতো, তাহলে হয়তো ওইভাবে ওরা পড়াশোনা করতে চাইতো না, ক্লাসে আসতে চাইতো না। ওরা নিজে অনেক ভালোবাসে। প্রত্যেকটা বাচ্চাই ক্লাসে আসার পরে খুব সুন্দরভাবে ডিসিপ্লিন মেনে চলে এবং একদম ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে। আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুবই গর্বিত যে স্কুলে আমার সন্তানকে ভর্তি করানো, ভালো শিক্ষা পাওয়া, ভালো রেজাল্ট করা, সবকিছুই ভালো। ধন্যবাদ জানাই মামুন স্যারকে, ধন্যবাদ জানাই ওর ক্লাস টিচার ফাতেমা ম্যাডাম, আশা ম্যাডাম, সাথী ম্যাডাম, সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমি কি দিয়ে শুরু করবো আমি জানি না। আমার আজকে অনেক অনেক বেশি ভালো লাগতেছে যে স্যাররা আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছে আমার ছেলের গল্প বলার জন্য। তো প্রত্যেকটা স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর করে প্রতিটা বাচ্চাকে মেনটেন করে। আমার ছেলে কথাই আমি বলি যে ওরা এত ছোট বয়সে পড়াশোনা করার জন্য স্কুলে আসে। তো দেখা গেছে এখন আমরাই আমার ছেলেদের থেকে কিছু শিখতে পারি। যেমন আমি একটা লেখা দিলাম, তো না হইলেও বলছি না এইভাবে না, মিস এইভাবে লিখতে বলছে। আসলে যে আমার কাছে মনে হয় যে প্রতিটা বাচ্চার প্রথম একদম যারা শুরু করেন বাচ্চাদেরকে, তারা হচ্ছে একদম প্রথম ক্লাসের টিচাররা। যেমন প্রতিটা মিস ট্রিপলের প্রতিটা মিস অনেক ভালো, এত সুন্দর করে বাচ্চাদেরকে মেনটেন করে যে ওদের কাছ থেকে আমরা শিখি। আর আমার ছেলে এখন আল্লাহর রহমতে অনেক কিছু পারে। তো স্যারদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ মামুন স্যারকে আমাকে আমার ছেলের সফলতা সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের সময় তো আমাদের হাতে খড়িটা আমাদের মার কাছ থেকে শুরু হয়েছে, কিন্তু এখনকার বিষয়টা পুরোই আলাদা। এখনকার আমাদের বাচ্চারা ডিভাইসের প্রতি বেশি আসক্ত। এটার কারণ হয়তো আমরা মারাই। আমরা যখন দেখি আমাদের বাচ্চারা খাচ্ছে না, তখন আমরা ওদের হাতে ডিভাইস ধরাই দিই। আমার ছেলের পড়াশোনা নিয়েও আমি চিন্তিত ছিলাম যে কি হবে, কিভাবে কি করব। যখন শুনলাম আমাদের জালকুড়িতে এরকম প্রিপে সিস্টেম শুরু হয়েছে, আমি দুইবার চিন্তা না করেও আমার ছেলেকে DM জালালউদ্দিন উচ্চ আদর্শ বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিলাম। তারপরে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। ও ডিভাইসের প্রতি এখন দেখি আসক্ততা নেই। ও ওর মিসদের কথা শুনে, ও স্যারদের কিভাবে ওরা পড়ায়, তারপরে বই খাতার প্রতি এখন ওর আগ্রহ দেখি, রং করতে চায়, নতুন কিছু শিখতে চায়। এই ক্রেডিট আমি ওর পুরোটাই আমি ওর টিচারদেরকে দিব। ফাতেমা মিসকে দিতে চাই, সাথী মিসকে দিতে চাই, আশা মিসকে দিতে চাই। ওনাদের কারণে আজকে ও ডিভাইসের আসক্ততা থেকে এখন ও বই খাতার প্রতি, ওর নতুন কিছু শেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। ধন্যবাদ মামুন স্যারকে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে আমাদের মাদেরকে এইভাবে প্রাইজ দেওয়ার মতো, কার্ড দেওয়ার মতো চিন্তা এর আগে কখনো হয়তো করা হয়নি। থ্যাংক ইউ মামুন স্যারকে এরকম একটা চিন্তা করার জন্য, আমাদের মাদেরকে আরো উৎসাহিত করার জন্য, বাচ্চাদেরকে আরো সুন্দর ভবিষ্যৎ গড়ে করার জন্য। ধন্যবাদ সবাইকে। এই স্কুলের গুণাবলী অনেক, যা বলে শেষ করা যাবে না। বিশেষ করে এই স্কুলের যে ভিত্তি পরীক্ষা,
বৃত্তি পরীক্ষা ইনশাল্লাহ ঢাকা কিন্ডারগার্টেন সবাই জানে যে সবচেয়ে বেশি আমরা এখানে 10 থেকে 12টা স্কুলে যে আমরা অংশগ্রহণ করি, এর ভিতরে সবসময় ফার্স্ট হয় আমাদের জালালউদ্দিন। এইবারও উনি প্রায় 70 জন পরীক্ষা দিয়ে 51 জন বৃত্তি পাইছে, যা কখনো কেউ কল্পনা করতে পারে না। বিভিন্ন ভাবে আরো যে বিভিন্ন কাজের সাথে যে জড়িত, যেমন খেলাধুলা প্লাস যে বর্তমান যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই, এর ভিতরে সবচেয়ে বেশি তার যে স্কুলগুলোতে যে মানে যেভাবে অন্যান্য স্কুলে পরিচালনা করতে পারে না, মনে কোন দিকে এভাবে খুব সুন্দর মতন ইনশাল্লাহ পরিচালনা করতে পারছে। যে গাছবাগান থেকে শুরু করে প্রি-প্লে থেকে শুরু করে একবার এসএসসি লেভেল পর্যন্ত উনি প্রত্যেকটা ক্লাসের খুব সুন্দর মতন ইনশাল্লাহ পরিচালনা করে আসছে। তো আমি দোয়া করব শুধু উনি এইভাবে না, ইনশাল্লাহ তার যে নিজস্ব যে মেধা, নিজস্ব যে পরিশ্রম, এইভাবে মাধ্যমে উনি যেন সারা বাংলাদেশে, যেমন আমরা এবার দেখতে পাচ্ছি, সবাই একটা উদাহরণ দেয় যে আমাদের নাসিরউদ্দিন মোল্লা সম্ভবত কি 320 জনই ক্লাস পাইছে। তা আমি আশাবাদী ইনশাল্লাহ উনি যেভাবে শুরু করতে 2020 সাল থেকে তাদের যে সময়টা লাগছে, এত সময় লাগবে না। আমরা যদি সহযোগিতা করি বাহ্যিকভাবে আর ভিতরিকভাবে কিন্তু আমরা সহযোগিতা করে ইনশাল্লাহ সে খুব সুন্দর মতন ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো আমি আপনাদের সামনে যে এতটুকু আশা দিতে চাই যে আমি দীর্ঘ প্রায় 2000 সাল থেকে স্কুল করেও যে প্রি-প্লে এমন সুন্দর করে বেশ আমি চালু করতে পারিনি। আমি কি আমাদের সাথে যে স্কুলগুলো আছে তারাও পারে না, একমাত্র মামুন স্যারের টাকা পয়সা এবং তার যেভাবে তার মেধা, বিশেষ করে যে দেখলেন একটা জিনিস হঠাৎ বলেছে, খুব সঠিক বলতে নিজেই সব কাজ করতে পারে। যে এই ধরনের মেধাবী টিচার বা প্রতিষ্ঠাটা পাওয়া সবার ভাগ্য জুড়ে না। একজন অভিভাবক বললো যে আমরা অবশ্যই গর্বিত যে স্যারে যে এইভাবে সুন্দর মতন আমাদেরকে বলার একটা সুযোগ করে দিচ্ছে, এবং তার নিজস্ব সবকিছু, কোনো কিছু ভারতীয় না, তার জায়গা থেকে শুরু করে মাইক্রোফোন থেকে এবং সাউন্ড বক্স থেকে যতটুকু আছে সমস্ত তার নিজস্ব। এরকমই একটা বড় একটা অবদান। অতএব আপনারা তার এই স্কুলকে দোয়া করবেন, এবং বিশেষ করে আমাদের নতুন বছর আসতে আছে, নতুন বছরে আমরা কিভাবে স্টুডেন্টটাকে বাড়াতে পারি, মেধা তৈরি করতে পারি, বারবার তার সাথে আলোচনা করে, তার সাথে পরামর্শ করে খুব সুন্দর মতন যদি তার স্কুলটাকে আরেকটু অগ্রসর করতে পারে, তো ইনশাল্লাহ উনি ওনার মেধা দিয়ে আরো ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবে।